আমাদের কোনো কন্টেন্ট আপনাকে কোনো ধরনের বাই সেল সিগন্যাল বা পরামর্শ প্রদান করবে না। এজন্য স্টক সাপোর্টার টিম আপনার কোনো ধরনের ফিনান্সিয়াল লসের জন্য লায়াবল না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। সকলকে স্বাগত জানাচ্ছি স্টক সাপোর্টার প্রেজেন্টস ডেইলি মার্কেট ইন্ডেক্স আপডেটে। আজ 24 নভেম্বর 2025। আজকে মার্কেট 109.11 পয়েন্ট বেড়ে 5024.86 পয়েন্টে এসে ক্লোজ হয়েছে, যার ভলিউম হয়েছে 23.94 ক্রোড় এবং ভ্যালু 635.95 ক্রোড় এবং ট্রেড হয়েছে 2,09,374টি। মার্কেট ট্রেন্ডে আজকে 359টি স্টক আপ ট্রেন্ডে আছে, নিউট্রালে আছে 10টি এবং ডাউন ট্রেন্ডে আছে 22টি। মার্কেট সেন্টিমেন্ট নিউট্রাল। টপ স্টক কিনে আছে আইএফআইসি, পিএলএফএসএল, রিং শাইন, এমারাল্ড রয়্যাল, কেপিপিএল। অন্যদিকে টপ স্টক ক্লোজার আছে মনস্পুল, বিডি ওয়েল্ডিং, ওয়েস্টার্ন ম্যারিন এবং আর কয়েকটি সহ, যেহেতু 10টি স্টক আপ অ্যান্ড ডাউন ট্রেন্ডে আছে। টপ সেক্টর ওয়াই গেইনে আছে টেক্সটাইল সেক্টরটির পর আছে জেনারেল ইন্স্যুরেন্স, ইঞ্জিনিয়ারিং, মিউচুয়াল ফান্ড, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস। টপ সেক্টর বাই ভ্যালুতে আছে টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস, ফুয়েল অ্যান্ড পাওয়ার। আজকে সবচেয়ে বেশি ব্লকে ট্রানজ্যাকশন হয়েছে সিমটেক্স, এই স্টকটি 47,74,000-এর মতো। তো চলুন সুপার চার্টসে চলে যাই। আমাদের লেআউটটি লোড করে নিচ্ছি। লেয়ার টুতে দেখুন যে আমি বলেছিলাম যে আমাদের গত ভিডিওতে যে এই জায়গাটাতে আমার আগের দিন কিছুটা মার্কেট ঘোরাঘুরি করেছে, এর আগেও কিছুটা মার্কেট ঘোরাঘুরি করেছে, এখানেও কিছুটা ঘোরাঘুরি করবে এটা বলেছিলাম। দেখুন এখানে 3-4 দিনের মাথায় আজকে কিন্তু এটা বড় ধরনের একটা ক্যান্ডেল নিয়ে এবং সেই সাথে একটা ভালো ধরনের ভলিউম নিয়ে কিন্তু এই যে আমাদের ব্যারিয়ারটা ছিল এটাকে ব্রেকআউট দিয়েছে এবং এই ব্রেকআউটের ফলে আমি বলেছিলাম যে যখন মার্কেটটা এখান থেকে উপরের দিকে উঠবে এই জায়গাটাতে মার্কেট আসতে বাধ্য, এবার এটা আমরা বলেছিলাম। তো আজকে মার্কেট যেখানে ক্লোজ হয়েছে 5,024-এ, সেখানে কিন্তু আমরা আশা রাখতে পারি যে 5,051-তে মানে মার্কেটটা যে যাবে এটা অনায়াসে বলা যায় এবং মার্কেট সেই গতিতেই আছে। এখানে গিয়ে কিছুটা হয়তো এই রেজিস্ট্যান্সটার সম্মুখীন হবে। তো যদি ভলিউমটা কন্টিনিউ রাখে তাহলে এই রেজিস্ট্যান্সটা তখন মানে সেই রকমভাবে কিন্তু আমাদের বাধা দিতে পারবে না। তো আমরা আশা রাখতে পারি যে মার্কেট 5230 থেকে 5250-এর ভিতরে মার্কেট ইনশাল্লাহ অতি সত্বরে চলে যাবে। তো মার্কেটের ইন্ডেক্স সম্পর্কে এই পর্যন্ত। তো আমরা আজকে টপ স্টক কিনাটি আইএফআইসি ব্যাংক সম্পর্কে একটু দেখি। আইএফআইসি ব্যাংকে আরএসআই আপনার 65, এটা আরএসআইটা একটু উপরে উঠে গিয়েছে এবং অন্যদিকে যদি দেখি যে ম্যাকডি অনুসারে গত 20 নভেম্বর কিন্তু একটা পজিটিভ একটা ভাইব দিয়েছিল, যেখানে এটার প্রাইস ছিল 460। তো এখন মার্কেটের বা এখন এই স্টকটির আসলে কি গতি সেটা যদি আমরা বলি যে বা কি হতে পারে সেটা যদি আমরা বলি, দেখুন এখানে আমি যদি এখানে একটা ট্রেন লাইন না একটা সাপোর্ট যদি আঁকাই, যে এই সাপোর্টটা গতদিনের এই সাপোর্টটা, এখানে যখন আমরা শুধু এতটুকু নিয়ে যখন কথা বলি, দেখেন মার্কেটটা এভাবে এসে বা এই স্টকটি এভাবে এসে কিন্তু এখানে সাপোর্ট নিয়েছে, আবার এইখান থেকে সাপোর্ট নেওয়ার ট্রাই করেছিল কিন্তু সেটা যে ব্রেক ফল হয়েছে। এখানে কিন্তু লাস্টের দিন আমার একটা বড় ধরনের ক্যান্ডেল দিয়ে কিন্তু এটা বুঝিয়েছে যে আমার এটা নিচে যাচ্ছে এবং এই নিচে যাওয়াটা যেটা ছিল 440-এ, এটা নিয়ে শেষ পর্যন্ত কিন্তু গিয়েছে 360-এ এবং এখানে একটা কিন্তু ভালো ধরনের একটা মুভমেন্ট কিন্তু সে করেছে, একটা রিভার্সাল ক্যান্ডেল তৈরি করেছে। রিভার্সাল ক্যান্ডেল তৈরি করার পরে সে কিন্তু আজকে 550-এ চলে আসছে এবং এখানে আমি যদি বলি যে এর পরবর্তীতে আসলে কোথায় যেতে পারে, এখান থেকে যদি আমি একটা ট্রেন লাইন আঁকাই, দেখেন এটাকে কিন্তু একটা ভালো ভলিউম দিয়ে এই লাইনটাকে কিন্তু ক্রস দিয়েছে এবং এখন এই ক্ষেত্রে হতে পারে কি, এখন এই ক্ষেত্রে হতে পারে যে এখানে যে রেজিস্ট্যান্সটা আছে যেটা আমাদের 620-এর কাছাকাছি, 610 থেকে 620 পর্যন্ত যে রেজিস্ট্যান্সটা আছে, এই পর্যায়ে যে রেজিস্ট্যান্সটা আছে সেখানে কিন্তু অনায়াসে চলে যেতে পারে এবং সেক্ষেত্রে এই কাজটা এখানে একটা রিটেস্ট করেই কিন্তু উপরের দিকে যাবে। এটা হচ্ছে কোন একটা স্টকের আসলে যে গতিবিধি, এখান থেকে কিন্তু আমরা এটা বুঝতে পারি যে প্রথমে উপরে যেহেতু এইটাকে ব্রেকআউট করেছে তাহলে এটা এখানে গিয়ে কিন্তু একটা রিটেস্ট করতে পারে এবং রিটেস্ট করার সম্ভাবনা বেশি, তারপরে কিন্তু সে আবার উপরের দিকে যাবে এবং উপরের দিকে গেলে আমাদের কিন্তু সেই এই পর্যন্ত 770 বা 750-এর কিন্তু এই একটা আলটিমেট একটা টার্গেট কিন্তু এখানে নিয়ে নেওয়া যেতে পারে। তো আইএফআইসি সম্পর্কে এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকুন, নিজের সিদ্ধান্ত অনুসারে বিনিয়োগ করুন। আসসালামু আলাইকুম।